শরণার্থী প্রবেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নোবেলের শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত শুক্রবার পেন্টাগনে প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের শপথ অনুষ্ঠানের পর অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এই আদেশ অনুসারে 120 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পাবেন না শরণার্থীরা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীরা এরপরেও ঢুকতে পারবে না। এছাড়া 6টি মুসলিম প্রধান দেশের নাগরিক ও অভিবাসীরা 90 দিন পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন না। নির্বাহী আদেশে সই করার পর দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ নিয়েছেন। বিবিসির খবরে জানা যায়, সন্ত্রাসী দমনের অজুহাতে ট্রাম্পের এমন নিষেধাজ্ঞা হৃদয় বিদারক বলে মন্তব্য করেন মালালা। লিখিত বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে মালালা বলেন, যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানানোর গৌরবময় ইতিহাস রয়েছে, কিন্তু সেই ইতিহাস থেকে যুক্তরাষ্ট্র পিছু হটছে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছে, নতুন জীবনের বিনিময়ে তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। মালালা বলেন, সহিংসতার যুদ্ধ থেকে পালিয়ে আসা সন্তান, মা ও বাবার জন্য দরজা বন্ধ করে দিলেন ট্রাম্প। পাকিস্তানের নারী শিক্ষা প্রসার করায় তালেবান জঙ্গিরা মালালাকে গুলি করেছিল। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়া জানিয়ে লিখিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের এ ধরনের নির্বাহী আদেশে তিনি উদ্বিগ্ন। অনেক মার্কিনের মতো তিনিও অভিবাসীদের পক্ষে। জাকারবার্গ বলেন, অভিবাসী ইস্যু তার কাছে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কয়েক বছর আগের কথা মনে করে জাকারবার্গ বলেন, তিনি স্থানীয় একটি স্কুলে পড়াচ্ছিলেন। সেখানকার সেরা শিক্ষার্থীদের অনেকেই ছিল অবৈধ অভিবাসী। তারাই যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।